সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আগের ক্লাসে বেশ কিছু অঙ্কের টাইপ বলে দেওয়া হয়েছিল, আর বলেছিলাম পরের ক্লাসেও কিছু অঙ্কের টাইপ বা বিশেষ কিছু অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে দেখো সেকেন্ড অর্ডারের আরও বিশেষ কিছু অঙ্ক আমি বলছি, তো এইগুলো একটু দেখে নাও। যে প্রথম যে অঙ্কটা বলছে ওয়াই ইকাল টু, ধরো দেওয়া আছে ওয়াই ইকাল টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। এইটা হলে ওয়াই টু নির্ণয় করতে বলেছে অ্যাট এক্স ইকাল টু ওয়ান, অর্থাৎ ওয়াই টু বার করো অ্যাট এক্স সমান ওয়ান। এইটা সমান কত হবে বার করতে বলেছে। তো এই টাইপের অঙ্ক আগের দিনে একটা বলেছিলাম যে এই রকম যদি হয় তাহলে নিচেটাকে আগে ফ্যাক্টর করবে। ফ্যাক্টর করলে কি হচ্ছে এক্স বাই, এইটা ফ্যাক্টর করলে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। এইবার লবে কি আছে, ভেরিয়েবল আছে। তাহলে ভেরিয়েবল আছে, তার মানে আমায় কি করতে হবে বলেছিলাম, তাহলে এই দুটোকে যোগ বা বিয়োগ করে কনস্ট্যান্টটাকে এলিমিনেট করতে হবে বা বাদ দিতে হবে। আর যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভেরিয়েবলটাকে বাদ দিতে হবে। তো এখন এই দুটো থেকে এই ভেরিয়েবলটাকে বাদ দিতে গেলে এই কনস্ট্যান্টটাকে, তাহলে এক্স মাইনাস টু একটা ফ্যাক্টর আর এক্স প্লাস ওয়ান একটা ফ্যাক্টর। আমায় ধ্রুবকটাকে যদি বাদ দিতে হয় তাহলে কি করতে হবে, এইটাকে 2 দিয়ে গুণ করব, দিয়ে এর সঙ্গে যোগ করব, তাহলে 2 আর এটা প্লাস করলে দেখো কনস্ট্যান্টটা বাদ হয়ে যাবে। তাহলে কনস্ট্যান্টটা বাদ গিয়ে এইটা কি দাঁড়াবে, এইটা দাঁড়াবে এক্স আর 2x 3x দাঁড়াবে। বলো এই জায়গাটা ঠিক আছে কিনা। এই দুটো উৎপাদকের এইটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, এর সঙ্গে যোগ করলাম, করলে কি হচ্ছে কনস্ট্যান্টটা কেটে গেল, তাহলে ভেরিয়েবল হয়ে গেল 3x, কিন্তু ভেরিয়েবল আছে আমার কত x। তাহলে বলেছিলাম এইটাকে অ্যাডজাস্ট করতে এটাতে 3x করলাম, তাহলে বাইরে একটা 1-3 গুণ করে দিলাম। যেহেতু এইটা এই দুটো মিলে 3x হচ্ছে, তাহলে এই যে 3x সমান এইটা, এই 3x এর জায়গাতে ওইটা লিখে ফেলবে যে 1-3 3x এর জায়গায় কি লিখবো, তাহলে x মাইনাস টু প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান বাই যা আছে নিচে তাই x মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান সমান 1-3। এইটা বা এটা যখন করবো তাহলে 1 বাই এক্স প্লাস ওয়ান, এইটা বা এটা যখন করবো 2 বাই এক্স মাইনাস টু। এই যে এইটা করলাম, এটা আমার কি সুবিধা হবে, সুবিধা হচ্ছে যে এরপরে আমি ডেরিভেটিভ শুরু করব। কারণ এই প্রথম থেকে যদি ডেরিভেটিভ শুরু করতাম তাহলে আমার অঙ্কটা অনেক বড় হয়ে যেত। এখন এই জায়গা থেকে যদি আমি ডেরিভেটিভ স্টার্ট করি, কিছু নাই, এইটা একই থাকবে, শুধু পাওয়ারগুলো প্রতিবার ডেরিভেটিভের জন্য পাওয়ারগুলো এক এক করে বাড়তে থাকবে। অর্থাৎ এইবার যদি y1 বার করি ডেরিভেটিভ, তাহলে 1-3, এইটা মানে এর ডেরিভেটিভ কত, এইটা মানে কত x প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু, তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এইটা টু দি পাওয়ার ওয়ান উপরে তুললে কি হবে, এইটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে কি হবে না মাইনাস ওয়ান ইন্টু এইটা টু দি পাওয়ার মাইনাস টু, তার মানে এক্স মাইনাস টু তার হোল স্কয়ার হলো। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল। সেকেন্ড অর্ডার আবার ডেরিভেটিভ যখন করব y2 1-3, এইটা কি হবে, এইটা উপরে উঠিয়ে দিলে কত হবে x প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু, তার ডেরিভেটিভ কত হবে না মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস থ্রি, তার মানে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার থ্রি প্লাস এইটা টু মাইনাস ওয়ান আর এইটা টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে ডেরিভেটিভ করলে মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস থ্রি, তার মানে এক্স মাইনাস টু টু দি পাওয়ার থ্রি হয়ে গেল। এইবার আমায় কি বলেছে y2 at x equal to 1, তাহলে y2 at x equal to 1 সমান 1-3। এবার x এর জায়গায় 1 বসিয়ে দাও, x এর জায়গায় 1 বসালে এটা কত হলো 2 বাই x এর জায়গায় 1 বসালে 2 কিউব প্লাস এইটা কত 2 দুগুণে 4 বাই x এর জায়গায় 1 বসালে 1 মাইনাস 2 তার কিউব মানে মাইনাস 1 এর কিউব মানে মাইনাস 1। এইটা এবার যা হবে ক্যালকুলেশন করলে সেইটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল কিনা দেখো। এই রকম যখন উৎপাদক করা যাবে তাহলে উৎপাদক ফার্স্ট করবে, করে উপরে দেখবে কনস্ট্যান্ট আছে না ভেরিয়েবল আছে। যদি ভেরিয়েবল থাকে কনস্ট্যান্টটাকে এলিমিনেট করবে, যদি
কনস্ট্যান্ট থাকে তাহলে ভেরিয়েবলটাকে এলিমিনেট করবে মানে বাদ দেবে। সেইটা কি করলে কাকে কত দিয়ে গুণ করে যোগ করব না বিয়োগ করব সেটা তোমায় ঠিক করতে হবে। করার পর কি দাঁড়াচ্ছে দেখবে, এইবার দেখবে যে হর যেটা লব যেটা আছে সেইটা একই আছে কিনা, যদি না থাকে তাহলে বাইরে কোনো কিছু গুণ করে অ্যাডজাস্ট করে নেবে, করে নেওয়ার পর তারপরে দুটো সেপারেট করে নেবে, তারপর ডেরিভেটিভটা শুরু করবে, তাহলে ডেরিভেটিভটা অনেক ইজি হবে। ঠিক আছে, এই টাইপের অঙ্ক আগের দিন একটা করেছিলাম যেটা উপরে কনস্ট্যান্ট ছিল, আজকে যেটা করলাম সেটা হচ্ছে ভেরিয়েবল। এরপরে যে অঙ্কটা দেখো এই টাইপের অঙ্ক, y equal to e to the power x ব্র্যাকেটের মধ্যে sin x plus cos x, sin x plus cos x। এইটা কি প্রমাণ করতে দিয়েছে যে y2 minus 2y1 plus 2y equal to 0 plus 2y equal to 0 এইটা প্রমাণ করতে বলেছে। prove that এইটা y equal to e to the power x into এইটা। এই রকম যখন অঙ্ক থাকবে, এমনি যদি ডাইরেক্ট করো তাহলে দেখো এই দুটো গুণ আছে, তাহলে এইটা থেকে দুটো ফ্যাকরা হবে, অর্থাৎ এর ডেরিভেটিভ করবো এটা ঠিক রাখবো প্লাস এইটা ঠিক রাখবো, এর ডেরিভেটিভ দুটো হলো, তারপর আবার করবো আবার ফ্যাকরা হবে। তো এইটার সুবিধা হচ্ছে যে প্রথমে এইটাকে এই পাশে নিয়ে চলে আসে, তাহলে e to the power minus x into y সমান sin x plus cos x। কি সুবিধা হবে তাতে? সুবিধা এইটাই হবে, এইবার দেখো এর ডেরিভেটিভ যতবারই করো না কেন সংখ্যা আর বাড়বে না, এইটা একবার cos হবে আবার sin হবে, আবার cos হবে একবার sin হবে, এটাও তাই, শুধু cos sin হবে আর চিহ্ন যা হবে হবে, এইটা সুবিধা হবে। এইবার ডেরিভেটিভ করো, যে x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে এর ডেরিভেটিভ এটা ঠিক থাকবে, তাহলে e to the power minus x এর ডেরিভেটিভ e to the power minus x এর হচ্ছে -1 আর y টা ঠিক রইলো, প্লাস e to the power minus x টা ঠিক রইলো, এর ডেরিভেটিভ y1 equal to sin x এর ডেরিভেটিভ কত cos x এর ডেরিভেটিভ minus sin x হলো। এটা একবার ডেরিভেটিভ হলো। আবার একবার যদি ডেরিভেটিভ করি তাহলে এইটার ডেরিভেটিভ করব, এইটা ঠিক রাখবো, তাহলে মাইনাস e to the power minus x এর ডেরিভেটিভ কত e to the power minus x আর minus x এর এইটা y প্লাস minus e to the power minus x, এবার এর ডেরিভেটিভ y1, এখানে এর ডেরিভেটিভ এটা ঠিক, তাহলে e to the power minus x এর ডেরিভেটিভ minus e to the power minus x y1, এবার এটা ঠিক রাখবো, এর ডেরিভেটিভ প্লাস e to the power minus x y1 এর ডেরিভেটিভ y2 equal to এটা কত cos x এর হচ্ছে minus sin x আর minus sin x এর হচ্ছে cos x। তাহলে কি দাঁড়ালো, এখান থেকে দেখো এইটাকে আমি y2 টাকে আগে লিখছি e to the power minus x into y2, এই টার্মটা লিখলাম, y1 এই একটা তাহলে minus 2 e to the power minus x into y1, এই দুটো হয়ে গেল, আর এইটা e to the power minus x y equal to minus কত sin x plus cos x। এবার এই sin x plus cos x সমান কত দেয়া আছে e to the power minus x into y, তাহলে এইটা সমান হচ্ছে e to the power minus x into y। দেখো e to the power minus x সবগুলোতে আছে, তাহলে e to the power minus x সবগুলোতে কেটে দাও, তাহলে এখানে কি থাকবে y2 e to the power minus x কেটে দিলে minus 2 y1 e to the power minus x গেলে y equal to e to the power minus x গেলে y, এটা মাইনাস ছিল এইখানে মাইনাস, তাহলে এটা মাইনাস y, এবার বাম পাশে নিয়ে চলে এলে কি হলো y2 minus 2y1 plus 2y equal to 0। দেখো যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা চলে এলো। কেউ যদি বলে e to the power x টাকে আমি এই পাশে আনবো না, হবে ডাইরেক্ট করেও তুমি y2 এর জায়গায় মান বসাবে, y1 এর জায়গায় মান বসাবে, y এর জায়গায় মান বসাবে, দেখবে কেটে কুটে গিয়ে 0 হবে, সেটা ভাবেও করতে পারো, সেইভাবেও তুমি অঙ্ক করতে পারো। এইভাবে করলে ডান পাশটা এই হবে, এই পাশটা বাড়লে অতটা, এই দুটো ছোট ছোটটা, কিন্তু এই দুটো গুণফল করে অনেক বড় হয়ে যাবে, ওই জন্য বাম পাশে এটা নিয়ে এসে এই অঙ্কটা করলে সুবিধা। ঠিক আছে, অন্যভাবেও অঙ্ক হতে পারে, আমি যা বললাম এই যে একটা একমাত্র পদ্ধতি তা নয়। এই অঙ্কটা দেখো, দেখে তোমাদের ভয় লাগবে,
y ইকুয়াল টু কি আছে বন্ধনী log কত log x প্লাস রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 বা প্লাস 1 যাই থাক মাইনাস 1 তার হোল স্কোয়ার। এইটা কি দেখাতে বলেছে 1 প্লাস এক্স স্কোয়ার প্রুভ দ্যাট 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ডবল ড্যাশ মানে ওয়াই ডবল ডেরিভেটিভ প্লাস এক্স ওয়াই ড্যাশ প্লাস এক্স ওয়াই ড্যাশ ইকুয়াল টু 2 এইটা প্রমাণ করতে দিয়েছে। এই লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এই জাতীয় অঙ্ক দেখবে অনেক আছে। এই জাতীয় অঙ্ক দেখলেই যেন তোমার এই যেভাবে করছি এইভাবে এই পদ্ধতিটা যেন তোমার মনে থাকে। তাহলে এইটাকে যে আমি ডেরিভেটিভ যদি করি তাহলে y1 ইকুয়াল টু কত 2 লগ প্রথমে পাওয়ারের কাজটা হবে 2 লগ x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এইটাকে মনে মনে x ধরেছিলাম x স্কোয়ারের ডেরিভেটিভ 2x তাহলে 2 ইন্টু এটা হলো ইন্টু এইবার এর ডেরিভেটিভ যখন করব প্রথমে লগের কাজ হবে লগের জন্য কি হবে 1 বাই x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হলো ইন্টু লগের হলো এইবার এর ডেরিভেটিভ কত 1 প্লাস এর ডেরিভেটিভ কত 1 বাই 2 রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এবার এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ 2x মাইনাস 1 এর 0 হয় ওই জন্য লিখলাম না। এই জায়গাটা ঠিক বুঝলে কিনা দেখো এর ডেরিভেটিভ y1 হলো y ড্যাশ দিয়েছে তাহলে এখানে y ড্যাশ লেখো y ড্যাশ 2 ইন্টু এইটা মনে মনে x ধরেছিলাম তাহলে x স্কোয়ার ডেরিভেটিভ 2x হলো। এবার লগ এর জন্য লগ এইটাকে x ধরেছি লগের জন্য log x এর ডেরিভেটিভ কত 1 বাই x তাহলে 1 বাই এটা হলো ইনটু যাকে x ধরেছিলাম এইটার ডেরিভেটিভ এইটা হচ্ছে 1 আর এইটার ডেরিভেটিভ কত রুট x এর ডেরিভেটিভ 1 বাই 2 রুট x এইটা হলো এবার x স্কয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ 2x। এই জায়গাটা অনেকে গন্ডগোল করে। এইবার দেখো এইটা কি দাঁড়াচ্ছে 2 log x প্লাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 ইনটু 1 বাই x প্লাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 ইনটু এই 2 কেটে যাবে 2 কেটে গেল তাহলে এখানে লসাগু কত হবে x স্কয়ার মাইনাস 1 তার রুট এটা লসাগু হলো তাহলে এখানে হবে কত রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 প্লাস x। এইটা এই টার্মটা আর এই টার্মটা দেখো একই আছে এইটা আর এইটা একই আছে তাহলে এইটার সঙ্গে এইটা কেটে যাবে তাহলে কি দাঁড়ালো 2 log x প্লাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 বাই রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1। এই টার্মটা দেখবে সব সময় কাটবে এই লগ জাতীয় এই জাতীয় অঙ্কের এই জায়গাটা কেটে যাবে। ঠিক আছে এই পর্যন্ত আসার পর এই যে নিচে এই জাতীয় রুট ওভার এইটা বা শুধু এক্স স্কয়ার মাইনাস 1 এইরকম লব বাই হর আকারে থাকলে সুবিধা হচ্ছে যে কোনাকুনি গুণ করে নেবে। এইটার সঙ্গে এইটা গুণ করলে কি হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1 তার রুট ইন্টু ওয়াই ড্যাশ ইকুয়াল টু 2 log কত এক্স প্লাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 2 log x প্লাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1। এই যে log x প্লাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 এইটা মানে কত না রুট ওভার y এইটা log x প্লাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার সমান y তাহলে শুধু এইটা সমান রুট y তাহলে এইটা লেখা হবে 2 রুট y। এইবার এই রুট থাকলে তুমি উভয় পক্ষকে স্কয়ার করে দাও যাতে রুটটা উঠে যায় রুটটা উঠে গেলে ক্যালকুলেশন করার সুবিধা উভয় পক্ষে হোল স্কয়ার করলে কত হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই ড্যাশ তার স্কয়ার ইকুয়াল টু কত 4y। এইটার হোল স্কয়ার করলে 4 রুট ওয়াই এর স্কয়ার মানে y। এইবার আরেকবার ডেরিভেটিভ করলে তোমার উত্তর চলে আসবে। এইবার এক্স স্কয়ার মাইনাস 1 কি প্রমাণ করতে দিয়েছিল এক্স স্কয়ার মাইনাস এইটা ও আমি টুকতে ভুল করেছি এইখানটা প্লাস ছিল
ওই জন্য এখানে প্লাস দিয়েছি, তাই দেখছি হচ্ছে না। এইটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ছিল, এইটা প্লাস ছিল, প্লাস থাকলে এইটা প্লাস, এইটা প্লাস, এইটা প্লাস, তাহলে এইখানটা প্লাস, এখানটা প্লাস, এখানটা প্লাস, এখানটা প্লাস, এগুলো সব প্লাস, তাহলে এইটা প্লাস, তাহলে এইটা প্লাস। ঠিক আছে, এখানটা প্লাস। তাহলে এইবার হোল স্কয়ার যদি আবার ডেরিভেটিভ করি, তাহলে এর ডেরিভেটিভ করব, এটা ঠিক রাখবো। তাহলে x আগে এইটা ডেরিভেটিভ করছি আমি, তাহলে x স্কয়ার প্লাস 1 ইনটু এর ডেরিভেটিভ কত 2y1 ইনটু 2y ড্যাশ ইনটু y ডবল ড্যাশ প্লাস এইটা ঠিক রাখবো এর ডেরিভেটিভ, তাহলে এর ডেরিভেটিভ কত 2x আর এটা ঠিক রেখেছি y ড্যাশ স্কয়ার ইকুয়াল টু 4y ড্যাশ। এইবার দেখো 2 দিয়ে 2y ড্যাশ দিয়ে ভাগ করো, 2y ড্যাশ দিয়ে ভাগ করলে কত হচ্ছে x স্কয়ার প্লাস 1, 2y ড্যাশ দিয়ে ভাগ করলে y ডবল ড্যাশ, 2y ড্যাশ দিয়ে ভাগ করলে x y ড্যাশ ইকুয়াল টু 2y ড্যাশ দিয়ে ভাগ করলে 2, তাহলে কি x স্কয়ার প্লাস 1 y ডবল ড্যাশ প্লাস x y ড্যাশ ইকুয়াল টু 2, যেটা প্রমাণ করতে দিয়েছিল দেখো সেটা চলে এলো। এটা প্রমাণ করতে কিছু নয়, জাস্ট একবার ডেরিভেটিভ করলাম, এই জায়গাটা ডেরিভেটিভটা একটু ঠিকঠাক করে, যে প্রথমে স্কয়ারের কাজ করলাম, তারপর লগের কাজ করলাম, তারপর এইটার যখন করবে এর হচ্ছে 1 প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম, এর যখন করবে রুটের কাজ হচ্ছে 1/2 রুট এইটা, তারপর রুটের ভিতরে যেটা আছে তার ডেরিভেটিভ, এই জায়গাটাই যেন ঠিকঠাক করবে। এইটা করার পরে এই লব বাই হর আসবে, এই হরটাকে এই পাশে গুণ করবে, যদি রুট থাকে তার স্কয়ার করে দেবে, তারপর আরেকবার ডেরিভেটিভ করলেই সব অঙ্কগুলোই দেখবে হয়ে যাবে। এই টাইপের অঙ্ক। এরপরে যে অঙ্কগুলো আছে উদাহরণেও করে দেওয়া আছে, দেখবে এক্সাম্পল সব করেও দেওয়া আছে সব টাইপের, তো এটা করবো না। এই একটা অঙ্ক করছি y ইকুয়াল টু cos cos x, y ইকুয়াল টু cos cos x, cos cos x হলে দেখাতে বলেছে y2 minus y1 cot x, prove that y2 minus y1 cot x, y1 cot x plus y sin square x, y sin square x এইটা সমান 0 হয়েছে। তাহলে একবার ডেরিভেটিভ করলে y1 ইকুয়াল টু cos এর ডেরিভেটিভ মাইনাস sin cos x, এইটার কাজ হলো এইটাকে মনে মনে x ধরলাম, তাহলে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x হলো ইনটু cos এর ডেরিভেটিভ কত মাইনাস sin x, তাহলে এইটা হয়ে গেল y1 এর মান পেয়ে গেলাম। এইবার y2 মানে আমার ডেরিভেটিভ, তাহলে এইটার ডেরিভেটিভ করব, এটা ঠিক রাখবো, এর ডেরিভেটিভ করলে কত cos x ইনটু cos x এর মাইনাস sin x, আর এটা ঠিক রেখেছিলাম sin x, দেখো এটা ঠিক বুঝলে কিনা, যে এই sin x টা এই sin x টা এটা ঠিক রইলো, এর ডেরিভেটিভ যখন করলাম sin এইটাকে মনে মনে x ধরলাম, sin x এর ডেরিভেটিভ কত cos x, এবার এর ডেরিভেটিভ cos x এর মাইনাস sin x, তাহলে এটা হলো প্লাস, এইবার এইটা ঠিক থাকবে, এর ডেরিভেটিভ করব, তাহলে এইটা ঠিক রাখো sin cos x, এবার sin x এর ডেরিভেটিভ কত cos x, তাহলে y2 হয়ে গেল। ঠিক আছে, তাহলে y দিয়েছিল এটা, y1 বার করলাম, y2 বার করলাম, আমায় প্রমাণ করতে দিয়েছে এইটা। এইবার সব অঙ্ক যে ডাইরেক্ট ওইখানে পৌঁছাবো তা নয়, কিন্তু এইটা দেখাচ্ছি লেফট হ্যান্ড সাইড, শুরু করছি লেফট হ্যান্ড সাইড কত y2 মাইনাস y1 cot x প্লাস y sin square x সমান y2 এর মানটা বসিয়ে দাও, মাইনাস cos x ইনটু sin x গুণ করলে sin square x প্লাস কত sin cos x ইনটু cos x, এইটা y2 এর মান হলো, মাইনাস y1 এর মানটা বসাও, y1 মানে এইটা, তাহলে sin cos x ইনটু sin x, এটা y1 ইনটু cot x আছে, cot x মানে cos x বাই sin x প্লাস y sin square x, y মানে এইটা cos x ইনটু y মানে হলো ইনটু sin square x,
তাহলে এইটার মান বসালাম, এইটার মান বসালাম, এইটার মান বসালাম, তিনটে। এইবার দেখো কি হচ্ছে ক্যালকুলেশন করে, এইটা sin x কেটে গেল, তাহলে sin cos x ইন্টু cos x, sin cos x ইন্টু cos x, এটা প্লাস চিহ্ন এটা মাইনাস চিহ্ন, তাহলে এবার এইটার সঙ্গে এইটা কেটে গেল, cos x sin square x, cos x sin square x, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এইটার সঙ্গে এইটা কেটে গেল, তাহলে আলটিমেট কি হলো 0, অর্থাৎ RHS এর HS সমান পেলাম 0 সমান RHS প্রমাণ হয়ে গেল, অর্থাৎ এইটা সমান এইটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ সব অঙ্ক যে এইখান থেকে শুরু করে ডাইরেক্ট এখানে পৌঁছাবে তা কিন্তু নয়, তুমি যদি এইটা আবার ব্যাক ক্যালকুলেশন করো তাহলে হবে, কিন্তু তুমি এইভাবেও করতে পারো যে লেফট হ্যান্ড সাইডের মানটা বার করলাম, রাইট হ্যান্ড সাইডের মান বার করবো, দুটো দেখবো সমান, বা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম রাইট হ্যান্ড সাইডে গিয়ে পৌঁছে গেলাম তাহলেও হবে, বা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম লেফট হ্যান্ড সাইডে এসে পৌঁছালাম তাহলেও হবে। প্রমাণ করো এইটা সমান এইটা, সেই ক্ষেত্রে দুদিক থেকেই হবে। ঠিক আছে, এরপরে একটা অঙ্ক y ইকুয়াল টু tan ইনভার্স x স্কয়ার, y ইকুয়াল টু tan ইনভার্স x স্কয়ার, y ইকুয়াল টু tan ইনভার্স x স্কয়ার, y ইকুয়াল টু tan ইনভার্স x তার স্কয়ার। এইটা হলে কি দেখাতে বলেছে, prove that 1 plus x square তার হোল স্কয়ার, 1 plus x square তার হোল স্কয়ার ইন্টু y2 প্লাস 2x 1 plus x square y1, 1 plus x square y1 minus 2 equal to 0, এইটা দেখাতে বলেছে। দেখো এই টাইপের বেশিরভাগ অঙ্ক যে এই টাইপের থাকলেই তুমি যেভাবে করছি সেই একই পদ্ধতিতে করবে। তো প্রথমে ডেরিভেটিভ করো, y1 ইকুয়াল টু কত, এইটাকে মনে মনে x ধরবো, তাহলে x স্কয়ারের ডেরিভেটিভ কত হয় 2x, তাহলে 2 tan ইনভার্স x ইনটু কি হবে tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার এই tan ইনভার্স, তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার, 1 বাই 1 প্লাস x স্কয়ার হলো। এইবার দেখো লব বাই হর আকারে আছে, বলেছিলাম হরের এইটাকে এই পাশে গুণ করে দেবে, তাহলে কি হলো 1 প্লাস x স্কয়ার ইনটু y1 ইকুয়াল টু 2 tan ইনভার্স x, tan ইনভার্স x এর মানটা এখান থেকে বসাও, tan ইনভার্স x সমান কত হবে রুট ওভার y। এরকম রুট থাকলে বললাম উভয় পক্ষকে স্কয়ার করে দেবে, তাহলে উভয় পক্ষকে স্কয়ার করলে কি হচ্ছে 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার ইনটু y1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 4y, রুট উঠে গেল। এইবার আবার একবার ডেরিভেটিভ করবে, আবার একবার ডেরিভেটিভ করলে এইটা ডেরিভেটিভ করবো, এটা ঠিক রাখবো, তাহলে y1 স্কয়ারটা ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ কত 2 ইনটু 1 প্লাস x স্কয়ার 2 ইনটু x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কত n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 2 ইনটু 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1। এইবার এর ডেরিভেটিভ এর 0 এর 2x, তাহলে 2x প্লাস এইবার এইটা ঠিক রাখবো 1 প্লাস x স্কয়ার, এটা ঠিক রাখলাম 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ারটা ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ কত 2y1 ইনটু y1 এর ডেরিভেটিভ কত y2, 2 ইনটু y1 ইনটু আবার y1 এর ডেরিভেটিভ y2, এইখানে 4 ইনটু y এর ডেরিভেটিভ কত y1। এবার 2y1 কেটে দাও, 2y1 দেখো সবগুলো থেকে কেটে যাবে, তাহলে 2y1 যদি কেটে দিই তাহলে এখান থেকে 2 চলে গেল, 2y1 চলে গেল, তাহলে কি রইলো 1 প্লাস x স্কয়ার ইনটু 2x y1, একটা y1 চলে গেছে, 2টা চলে গেছে, এইখানে 2y1 চলে গেছে, তাহলে কি হচ্ছে 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার ইনটু y2 ইকুয়াল টু 2y1, তাহলে 2, তাহলে কি প্রমাণ করতে দিয়েছিল 1 প্লাস x স্কয়ার তার হোল স্কয়ার y2, ঠিক আছে, 2x 1 প্লাস x স্কয়ার ইনটু y1, ঠিক আছে, মাইনাস 2, অর্থাৎ এইটাকে এই বাম দিকে আনলেই হয়ে গেল, তাহলে এইটা দেখো চলে এসছে যা প্রমাণ করতে দিয়েছিল তাই। এই অঙ্কগুলো টাইপগুলো দেখো যে এইরকম একবার ডেরিভেটিভ করবে, লব বাই হর আকারে আসবে, হরটাকে এই পাশে গুণ করে দেবে, যদি কোথাও রুট থাকে তাহলে উভয় পক্ষকে স্কয়ার করে রুটটাকে তুলে দেবে, দিয়ে আবার একবার ডেরিভেটিভ করবে, তাহলে দেবে উত্তর মিলে যাবে। যদি রুট না থাকতো, এটা যদি প্লেন ওয়াই থাকতো তাহলে স্কয়ার করতাম না, প্লেন আরেকবার ডেরিভেটিভ করে দিতাম, তাহলেই অঙ্ক হয়ে যেত।
তো এই টাইপের আরও অনেক অঙ্ক আছে, আমি আর করছি না, এই টাইপের অঙ্কগুলো নিজেরা করবে। এরপর যে অঙ্কটা করছি দেখো, আর গোটা তিনেক অঙ্ক দেখিয়ে দেবো, 3-4টে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। যে এইখানে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি, এটা ফিজিক্সের একটা সূত্র তোমার, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি, যেখানে বলেছে গামা সি ধ্রুবক, গামা আর সিটা ধ্রুবক, এই গামা আর সি কনস্ট্যান্ট, এইটা বলে দিয়েছে। দিয়ে কি বলেছে, ভি স্কোয়ার ডি টু পি ডিভি টু, ভি স্কোয়ার ডি টু পি ডিভি টু, এইটা সমান হচ্ছে গামা গামা প্লাস 1 পি ইকুয়াল টু গামা গামা প্লাস 1 ইন্টু পি, এইটা প্রমাণ করতে দিয়েছে। গামা গামা প্লাস 1 ইন্টু পি, এইটা প্রমাণ করতে দিয়েছে। পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি, সিটা কনস্ট্যান্ট আর গামাটা কনস্ট্যান্ট। তাহলে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে এইটা দুটো গুণফল, আগে এইটা ডেরিভেটিভ করবো, এটা ঠিক রাখবো, তাহলে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ভি বোথ সাইড, উভয় পক্ষে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে এক্স ডেরিভেটিভ কত, ডিপি ডিভি, ডিপি ডিভি, আর এইটা ভি টু দি পাওয়ার গামা রইল, ভি টু দি পাওয়ার গামা এইটা রইল, প্লাস এইবার পিটা কনস্ট্যান্ট, পিটা ঠিক রইল, ভি টু দি পাওয়ার গামা, তাহলে গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু ডিভি, ভি এর ডেরিভেটিভ কত 1, ভি এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ করছি, তাহলে পিটা কনস্ট্যান্ট রইল, এর এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, আর ভি এর ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে 1 হয়ে গেল, আর ডান পাশটা কত 0, ডান পাশটা 0 হয়েছে। তাহলে এইটা হলো এই ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 মানে কত, ভি টু দি পাওয়ার গামা বাই ভি, অর্থাৎ ডিপি ডিভি ভি টু দি পাওয়ার গামা ই প্লাস পি গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা বাই ভি। বলে এটা বুঝলে কিনা, ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 মানে কি, ভি টু দি পাওয়ার গামা বাই ভি। কেন এটা করলাম, যাতে এই ভি টু দি পাওয়ার গামাটা কেটে যায়, ভি টু দি পাওয়ার গামা দিয়ে ভাগ করে দাও, তাহলে এইটা আর এইটা ভ্যানিশ হয়ে গেল। এইবার এইটা এই পাশে নিয়ে চলে এসো, তাহলে ভি ইন্টু এইটা, এইবার আবার ডেরিভেটিভ করো, এইবার এইটা ডেরিভেটিভ কত, ভি এর ডেরিভেটিভ, এইটা ঠিক রাখলাম, এইটা ঠিক রাখলাম, মানে ডিপি ডিভি এইটা ঠিক রইল, এর ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে কত 1 হয়ে গেল, প্লাস এইবার ভিটা ঠিক রইল, এর ডেরিভেটিভ ডি টু পি ডি ভি টু, প্লাস পি গামা, গামাটা কনস্ট্যান্ট, তাহলে গামা ইন্টু পি ডি ভি ইকুয়াল টু 0, ডিপি ডিভি ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে ডিপি ডিভি কমন নিলে কি হচ্ছে, ডিপি ডিভি ইকুয়াল টু 1 প্লাস গামা, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, ভি ইন্টু ডি টু পি ডি ভি টু প্লাস কত 1 প্লাস গামা ইন্টু ডিপি ডি ভি ইকুয়াল টু 0। কি প্রমাণ করতে দিয়েছে, 1 প্লাস গামা এইটা ভি স্কোয়ার ইন্টু ডিপি ডিভি, তাহলে ভি দিয়ে যদি গুণ করি একটা ভি স্কোয়ার, তাহলে ভি আচ্ছা এটা আরেকবার দেখি, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি, ডিপি এর ডেরিভেটিভ করেছি ডিপি ডিভি, এইটা ঠিক রেখেছি, প্লাস পিটা ঠিক রেখেছি, এর গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, ভি এর ডেরিভেটিভ 1 কনস্ট্যান্ট 0 হয়ে গেল। তাহলে এইখানটা হচ্ছে ভি টু দি পাওয়ার গামা বাই ভি, ঠিক আছে, ভি টু দি পাওয়ার গামা বাই ভি, ভি টু দি পাওয়ার গামাটা চলে গেল, তাহলে এইটা ভি হয়ে গেল, এইটা গামা পি গামা, তাহলে এবার ভি এর ডেরিভেটিভ এইটা কনস্ট্যান্ট রইল, ভিটা রইল, এর ডেরিভেটিভ ঠিক আছে, প্লাস এটা গামাটা কনস্ট্যান্ট, ডিপি ডিভি ইকুয়াল টু 0, ঠিক আছে। কি প্রমাণ করতে দিয়েছিল, ভি স্কোয়ার ইন্টু এইটা গামা প্লাস 1 ইন্টু পি, গামা প্লাস 1 ইন্টু পি, ঠিক আছে।
এইটা এই ডিপি ডিভির মানটা বসাও তাহলেই হবে। ডিপি ডিভির মানটা বসাও। ডিপি ডিভির মান কি হবে? ডিপি ডিভির মান দেখো ডিভি বাই এইটা, এখান থেকে ডিপি ডিভি সমান কত? মাইনাস পি গামা বাই ভি। পি গামা বাই ভি এইখানটা বসিয়ে দাও, তাহলে ভি ইন্টু ডি টু পি ডি ভি টু প্লাস 1 প্লাস গামা, আর এর মানটা হচ্ছে মাইনাস পি গামা বাই ভি ইকুয়াল টু 0। তাহলে ভি দিয়ে গুণ করলে ভি স্কোয়ার ডি টু পি ডি ভি টু, এইটা মাইনাস কত? 1 প্লাস গামা ইন্টু কত? পি গামা ইকুয়াল টু 0। এইটা ওই পাশে নিয়ে গেলে এইটা সমান হয়ে গেল। তাহলে যেটা প্রমাণ করতে দিয়েছিল দেখো গামা ইন্টু 1 প্লাস গামা পি যেটা এসেছিল সেটা হয়ে গেল প্রমাণ। এই জায়গাটায় ডিপি ডিভির মানটা আবার বসাতে হচ্ছে আমার, যেটা প্রমাণ করতে দিচ্ছে সেটা আনার জন্য। আর যদি কিছু প্রমাণ করতে না দেয় তাহলে এইটা করলেও অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে, এইবার আর দুটো বা তিনটে অঙ্ক দেখিয়ে দেবো। দেখো আর দুটো বা তিনটে অঙ্ক দেখিয়ে দিলে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক টাইপগুলোই তোমাদের জানা হয়ে যাবে। এইবার নিজেরা করবে তাহলেই হবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে। জেড ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 1 বাই জেড, এক্স ইকুয়াল টু 1 বাই জেড, y ইকুয়াল টু এফ এক্স, y ইকুয়াল টু এফ এক্স। কি দেখাতে বলেছে? ডি টু এফ ডি এক্স টু, ডি টু এফ ডি এক্স টু ইকুয়াল টু 2z কিউব ইন্টু ডিওয়াই ডিজেড, ডিওয়াই ডিজেড প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 ডি টু ওয়াই ডিজেড টু, ডি টু ওয়াই ডিজেড টু। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় খুব আসে এই অঙ্কটা। এইটা দেখো এক্স সমান 1 বাই জেড দিয়েছে, বা জেড ইকুয়াল টু কি লিখতে হবে? 1 বাই এক্স। আমায় কি প্রমাণ করতে হচ্ছে? y ইকুয়াল টু এফ এক্স। আমায় ডি টু এফ ডি এক্স টু, ডি টু এফ মানে এফ এক্স আর কি। তাহলে ডিএফ ডিএক্স আগে বার করো, ডিএফ ডিএক্স, ডিএফ ডিএক্স মানে ডি অফ এফ এক্স বাই ডিএক্স, তার মানে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্সটাকে আমি লিখতে পারি ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স, কারণ এক্স আর জেড এর মধ্যে রিলেশন আছে। তাহলে ডিওয়াই ডিজেড আর ডিজেড ডিএক্স। এবার ডিজেড ডিএক্স এর মান বার করো, ডিজেড ডিএক্স, তাহলে ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স। জেড যদি এটা হয় তাহলে একে এক্স এর সাপেক্ষে ডিজেড ডিএক্স, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এই যে তাহলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মানে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মানে মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডি ওয়াই ডিজেড। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? যে ডি অফ এফ এক্স ডিএক্স, ডি ডিএক্স অফ এফ এক্স মানে ডি ডিএক্স অফ ওয়াই মানে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই ডিজেড, ডিজেড ডিএক্স। এবার ডিজেড ডিএক্স এর মানটা আমি বার করছি, যে এর জেড যদি এইটা হয় তাহলে ডিজেড ডিএক্স সমান মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স মানে তো জেড, তাহলে মাইনাস জেড স্কোয়ার ইন্টু এইটা। এই পর্যন্ত হলো। এরপর দেখো আবার একবার ডেরিভেটিভ, তাহলে ডি টু এফ ডি এক্স টু, আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে ডান দিকটাও আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, যে জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিওয়াই ডিজেড। এইটা যেহেতু এটা জেড এর অপেক্ষক, আমি ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে এইটাকে চেঞ্জ করে তুমি করে নাও ডি ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স। এইবার এর ডেরিভেটিভ যখন করবে, এর ডেরিভেটিভ করবে এটা ঠিক রাখবে, তাহলে মাইনাস জেড স্কোয়ারের ডেরিভেটিভ, মাইনাসটাকে প্রথমে বাইরে বার করে দাও, তাহলে এই জেড স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2z, আর এইটা ঠিক রইল ডিওয়াই ডিজেড, প্লাস এবার জেড স্কোয়ারটা ঠিক রইল ডিওয়াই ডিজেড এর ডেরিভেটিভ, তাহলে ডি টু ওয়াই ডি জেড, আর এটা ডিজেড ডিএক্স মানে কত? মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। ডিজেড ডিএক্স মানে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মানে কত? মাইনাস জেড স্কোয়ার, কারণ 1 বাই এক্স 1 জেড। তাহলে এইটা হয়ে গেল
মাইনাস 2z ইন্টু ডিওয়াই ডিজেড প্লাস জেড স্কোয়ার d2y dz2 ইন্টু এটা মাইনাস জেড স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, জেড স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে 2z³ dy dz প্লাস z⁴ d2y dz, তাহলে যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা চলে এসেছে। এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে, নাহলে নিজেরা এখানটা গন্ডগোল করবে কোন জায়গায় কি চেঞ্জ করবো। প্রথমে df dx বার করতে বলেছে, তখন df dx মানে হচ্ছে dy dx, dy dx টাকে আমি চেঞ্জ করলাম dy dz, dz dx, dz dx এর জায়গায় মানটা বসালাম, এইবার এইটাকে আবার জেডে কনভার্ট করে নিলাম, এই পর্যন্ত হয়ে গেল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা। আবার সেকেন্ড অর্ডার যখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি বাম দিকটাকে, তাহলে ডান দিকটাকেও এই দিকটাকেও এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভটাকে যেহেতু এটা জেড আছে আমি জেডে ট্রান্সফার করে নিলাম, যে জেড এর সাপেক্ষে করে নিলাম dz dx করলাম। এইবার এইটাকে যেমন ডেরিভেটিভ ফর্মুলা বসিয়েছি আর dz dx এর মানটা বসিয়েছি, এইটাকে আবার জেডে ট্রান্সফার করেছি, দিয়ে গুণ করে দিচ্ছি, উত্তর হয়ে গেছে। এইটা কিন্তু বারবার প্র্যাকটিস করবে, না হলে কিন্তু দেখবে যে পরীক্ষার সময় অঙ্কটা আটকে যাবে, পরীক্ষার সময় আর প্রায় পরীক্ষাতে আসে এই অঙ্কটা। ঠিক আছে, এইবার দেখো x ইকুয়াল টু a e টু দি পাওয়ার মাইনাস kt বাই 2, a e টু দি পাওয়ার মাইনাস kt বাই 2 ইন্টু কত cos pt প্লাস ইপসাইলন, cos pt প্লাস ইপসাইলন। এইটা এখানে a k p ইপসাইলন সব ধ্রুবক, কোনটা কোনটা ধ্রুবক, a k p ইপসাইলন এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এইটা বলে দিয়েছি। এইবার কি দেখাতে বলেছে, d2x dt2 dt2 প্লাস k dx dt প্লাস k dx dt ইকুয়াল টু প্লাস n স্কোয়ার এক্স প্লাস n স্কোয়ার এক্স সমান 0, যেখানে n স্কোয়ার মানে হচ্ছে বলে দিচ্ছে n স্কোয়ার মানে হচ্ছে p স্কোয়ার প্লাস k স্কোয়ার বাই 4, p স্কোয়ার প্লাস k স্কোয়ার বাই 4, এইটা বলে দিচ্ছে n স্কোয়ার মানে হচ্ছে এইটা। দেখো এই অঙ্কটা আগেও বলেছিলাম, এইরকম যখন গুণ থাকবে একবার ডেরিভেটিভ করলে এখান থেকে দুটো ফ্যাকরা ছাড়বে, তারপর আবার দুটো, এটা থেকে আবার দুটো, মানে বেড়েই যাবে। সুবিধা হচ্ছে এই কসটা এইটাকে যদি এই পাশে নিয়ে চলে আসে তাহলে কসটার ডেরিভেটিভ একবার সাইন হবে আবার একবার কস হবে, আর কিছু হবে, ওই জন্য সুবিধা হচ্ছে এইটাকে এই পাশে নিয়ে চলে এসে, তাহলে e টু দি পাওয়ার kt বাই 2x ইকুয়াল টু a cos pt প্লাস ইপসাইলন। ঠিক আছে, এইবার টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে এর ডেরিভেটিভ করবো এটা ঠিক রাখবো, আবার এর ডেরিভেটিভ করবো এটা ঠিক রাখবো, তাহলে এইটাকে ধরো ঠিক রাখছি e টু দি পাওয়ার kt বাই 2 ইন্টু dx dt প্লাস এক্সটা ঠিক রইলো এর ডেরিভেটিভ, x ইন্টু এর ডেরিভেটিভ কত e টু দি পাওয়ার kt বাই 2 ইন্টু e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x হলো ইন্টু এই kt বাই 2 এর ডেরিভেটিভ কত k বাই 2 ইকুয়াল টু a cos এর ডেরিভেটিভ কত মাইনাস sin pt প্লাস ইপসাইলন ইন্টু এবার pt প্লাস ইপসাইলন এর ডেরিভেটিভ, pt ডেরিভেটিভ হচ্ছে p ইপসাইলন এর ডেরিভেটিভ 0, তাহলে এটা হয়ে গেল। একবার ডেরিভেটিভ করে এইটা পেলাম, হয়েছে, একবার ডেরিভেটিভ করে এইটা পেলাম, ঠিক আছে, sin pt প্লাস এইটা। দ্বিতীয়বার আবার একবার ডেরিভেটিভ করো, দ্বিতীয়বার আবার ডেরিভেটিভ করলে এইটা ঠিক রাখছি e টু দি পাওয়ার kt বাই 2 এর ডেরিভেটিভ কত d2x dt2 প্লাস এইটা ঠিক রাখবো এবার এর ডেরিভেটিভ, তাহলে dx dt টা ঠিক রইলো, dx dt এর ডেরিভেটিভ কত e টু দি পাওয়ার kt বাই 2 ইনটু kt বাই 2 এর ডেরিভেটিভ k বাই 2, তাহলে এই পার্টটার ডেরিভেটিভ হয়ে গেল, প্লাস এইবার এই পার্টটা যখন করব তাহলে এইটা কনস্ট্যান্ট রইলো, এইটা ঠিক রাখলাম এর ডেরিভেটিভ করছি, তাহলে e টু দি পাওয়ার kt বাই 2 ইনটু k বাই 2 ইনটু এর ডেরিভেটিভ কত dx dt, এই ধর এই পার্টটা ঠিক রাখলাম এর ডেরিভেটিভ dx dt করলাম dx dt প্লাস এইবার x টা ঠিক রাখবো এর ডেরিভেটিভ,
তার মানে এক্স ইন্টু কে বাই টুটা ঠিক রইলো। এবার ই টু দি পাওয়ার এইবার এইটার ডেরিভেটিভ, তাহলে ই টু দি পাওয়ার কে টি বাই টু এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার কে টি বাই টু ইন্টু কে বাই টু ইকুয়াল টু এই দিকটা ডেরিভেটিভ কত হবে মাইনাস এ সাইনের ডেরিভেটিভ কত কস পিটি প্লাস ইপসাইলন ইন্টু পি এর ডেরিভেটিভ পিটি প্লাস ইপসাইলন ডেরিভেটিভ পি আর আগে একটা পি ছিল তাহলে একসঙ্গে পি স্কয়ার হয়ে গেল। তাহলে এইটা দেখো ই টু দি পাওয়ার কে টি বাই টু ইন্টু ডি টু এক্স ডি টি টু, এইটা আর এইটা দেখো সেম নাও এইটা সেম dx dt কে টু বাই টু ইন্টু এইটা, তাহলে কি হচ্ছে কে টু প্লাস কে টু বাই টু ই টু দি পাওয়ার কে টি বাই টু ইন্টু dx dt, এইটা কবার আছে দুবার আছে তাহলে ইন্টু টু এইটা এটা মিলে এইটা কি হচ্ছে কে বাই টু ইন্টু এক্স ই টু দি পাওয়ার কে টি বাই টু ইকুয়াল টু মাইনাস এ, এইবার এ পি স্কোয়ার, এবার cos pt প্লাস ইপসাইলন এর মানটা বসাও cos pt প্লাস a cos pt প্লাস ইপসাইলন 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 মানে কত e টু দি পাওয়ার kt বাই 2 ইনটু x, তাহলে e টু দি পাওয়ার kt বাই 2 ইনটু x। দেখো a cos pt প্লাস ইপসাইলন এর মানটা বসিয়ে দিলাম এখান থেকে, তাহলে ই টু দি পাওয়ার কেটি দেখো সব কেটে যাবে ই টু দি পাওয়ার কেটি এখান থেকে ই টু দি পাওয়ার কেটি এইটা ই টু দি পাওয়ার কেটি এইটা ই টু দি পাওয়ার কেটি বাই টু ই টু দি পাওয়ার কেটি বাই টু সব কেটে গেল, তাহলে কি রইল ডি টু এক্স ডি ডি টু 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 কেটে গেল প্লাস কে ইন্টু ডিএক্স ডিটি প্লাস কত কে বাই টু এক্স ইকুয়াল টু মাইনাস এ পি স্কোয়ার এক্স এ পি স্কোয়ার এক্স। তাহলে এইটাকে এই পাশে নিয়ে এসো, তাহলে কত ডি টু এক্স ডি ডি টু প্লাস কে ডিএক্স ডিটি প্লাস এইটা এই পাশে আনলে কে বাই টু প্লাস এ পি স্কোয়ার ইন্টু এক্স সমান 0, কে বাই টু প্লাস এ পি স্কোয়ার এন স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই 4, a cos pt plus epsilon equal to e to the power kt by 2 into x, a e to the power kt by 2 into x, a p square এটাকে এইখানটা এ চলে এলো কি করে, এইখানটা এটা গন্ডগোল হয়েছে কোথাও a cos pt plus epsilon এইখানে এ থাকবে না a cos pt plus epsilon a cos pt plus epsilon into the power kt by 2 into x, এইটা সমান কত হচ্ছে p square e to the power kt by 2 into x, এইটা তাহলে এইটা থাকছে না। আচ্ছা k square by 4 এইটা k square by 4 আসবে, এইখানটা দেখো তো গন্ডগোল হয়েছে। হ্যাঁ আর দেখো এইখানটা e to the power kt by 2 এবার kt বাই 2 এর ডেরিভেটিভ কত k2 বাই 2 তারপরে k স্কয়ার বাই 4 হবে, k স্কয়ার বাই 4 k স্কয়ার বাই 4 এইটাই দেখো n স্কয়ার বলে দিয়েছি, এইটাই n স্কয়ার বলে দিয়েছি, এইটা n স্কয়ার বলে দিয়েছি, তাই এই n স্কয়ার এইটা বসিয়ে দাও, তাহলে এইটা জায়গায় যদি n স্কয়ার বসিয়ে দিই তাহলে এটা হয়ে গেল n স্কয়ার x, তাহলে n স্কয়ার x বসিয়ে দিলে যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা চলে এলো। ঠিক আছে, আর এখানে এই অঙ্কটা দেখো, এইটা আগে থেকে না জানা থাকলে হঠাৎ করে যদি অঙ্কটা করতে যাও তাহলে উত্তর মেলাতে পারবে না। 2x ইকুয়াল টু এটা একটু ভালো অঙ্ক, 2x ইকুয়াল টু কত y টু দি পাওয়ার 1 এর 5 y টু দি পাওয়ার 1 এর 5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1 এর 5 হলে প্রমাণ করতে বলেছে x স্কয়ার মাইনাস y2 x স্কয়ার মাইনাস 1 ইনটু y2 প্লাস xy1
প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু 25y 25y এইটা দেখাতে বলেছি। এই অঙ্কটা দেখো, এটা ভালো অঙ্ক, এইটা দিয়ে দিয়েছে, এটা প্রমাণ করতে দিয়েছে। তো এখান থেকে তুমি এইটাকে ঘুরিয়ে লিখছি y টু দি পাওয়ার 1/5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 ইকুয়াল টু 2x। এটা একটা ইকুয়েশন রইল। এইবার আমি এখানে রাফি করছি y টু দি পাওয়ার 1/5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 তার হোল স্কয়ার সমান কত? 2x তার হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সমান কত? y টু দি পাওয়ার 1/5 মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab 4y টু দি পাওয়ার 1/5 ইন্টু y টু দি পাওয়ার মাইনাস 1/5 ইকুয়াল টু 4x স্কয়ার। এটা ঠিক আছে কিনা? a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে কি হচ্ছে y টু দি পাওয়ার 1/5 মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 তার হোল স্কয়ার ইকুয়াল টু 4x স্কয়ার। এইটা কত গিয়ে y টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 4 ইন্টু 1 মানে 4, ওই পাশে নিলে মাইনাস 4। তাহলে y টু দি পাওয়ার 1/5 মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 ইকুয়াল টু কত? 2√x স্কয়ার মাইনাস 1। অর্থাৎ এখান থেকে আমি মানটা বার করে নিলাম y টু দি পাওয়ার 1/5 মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 ইকুয়াল টু 2√x স্কয়ার মাইনাস 1। এই কাজটা তোমায় করে নিতে হবে, এই কাজটা তোমায় করে নিতে হবে। কেন করলাম না, এখান থেকে আমি এই যে দুটো টার্ম আছে একটাকে বাদ দেবো, দিয়ে শুধু y টু দি পাওয়ার 1/5 সমান করবো, দিয়ে এখান থেকে ডেরিভেটিভ করার সুবিধা হবে। এইবার যদি আমি এই দুটো যোগ করি তাহলে 2 ইন্টু y টু দি পাওয়ার 1/5 সমান 2x প্লাস 2√x স্কয়ার মাইনাস 1। দুই দিয়ে ইয়ে করে দিলে y টু দি পাওয়ার 1/5 সমান হচ্ছে x প্লাস √x স্কয়ার মাইনাস 1। এইবার ডেরিভেটিভ করছি, এরপরে আমি ডেরিভেটিভ শুরু করছি। তাহলে y টু দি পাওয়ার 1/5 এর ডেরিভেটিভ কি হবে? 1/5 y টু দি পাওয়ার 1/5 মাইনাস 1 ইন্টু dy dx বা y1 ইকুয়াল টু x এর ডেরিভেটিভ 1 প্লাস এর ডেরিভেটিভ 1/2√x স্কয়ার মাইনাস 1 ইন্টু x স্কয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ 2x। তাহলে 1/5 y টু দি পাওয়ার কত? মাইনাস 4/5 y1 ইকুয়াল টু 2 কেটে যাবে, তাহলে লসাগু হলো কত? √x স্কয়ার মাইনাস 1। তাহলে এটা কি হয়ে যাবে? √x স্কয়ার মাইনাস 1 প্লাস x। এইটা √x স্কয়ার মাইনাস 1 প্লাস x মানে কত? এটা মান বসিয়ে দাও, তাহলে এটা y টু দি পাওয়ার 1/5 বাই √x স্কয়ার মাইনাস 1, √x স্কয়ার মাইনাস 1। এই যে এইটা এলো, এইবার এইটা সমান এইটা, এই 5টাকে এই পাশে গুণ করে দাও, 1/5টা চলে গেল। এইবার এইটা কি কোণাকুণি, এই নিচেই থাকলে আমি কি বলেছিলাম? কোণাকুণি গুণ করে দেবে, তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস 1√y1 ইকুয়াল টু এইটা কি হবে? এই পাশে চলে আসবে, এই পাশে চলে এলে কত হবে? 5y টু দি পাওয়ার 1/5 বাই y টু দি পাওয়ার মাইনাস 4/5। তাহলে এইটা উঠে গিয়ে কি হবে? 5 ইন্টু y টু দি পাওয়ার 1/5 প্লাস 4/5, তাহলে y টু দি পাওয়ার 5/5 মানে 5y, y টু দি পাওয়ার 1/5 প্লাস 4/5, এটা উপরে উঠে গেলে পাওয়ারটা যোগ হয়ে গেল, 1/5 প্লাস 4/5 মানে 5y। তাহলে এইটা সমান 5y। যেহেতু রুট আছে তাহলে আমি কি বলেছিলাম? উভয় পক্ষে স্কয়ার করে নাও, স্কয়ার করলে কি হচ্ছে? x স্কয়ার মাইনাস 1 ইন্টু y1 এর স্কয়ার ইকুয়াল টু 25y স্কয়ার। এইবার ডেরিভেটিভ করা হলো আরেকবার, তাহলে এইটা ঠিক রাখছি, x স্কয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ কত? 2y1 ইন্টু y2 প্লাস এইটা ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ তাহলে 2x ইন্টু y1 স্কয়ার, এইটা ঠিক রইলো, এর ডেরিভেটিভ 2x, এটা 0 হয়ে যাবে 2x। এইটা ডান দিকটা কি হবে? 25y স্কয়ার ডেরিভেটিভ 2y ইন্টু y ডেরিভেটিভ y1, 2y1 দিয়ে ভাগ করে দাও, তাহলে x স্কয়ার মাইনাস 1 ইন্টু y2 প্লাস 2y1 দিয়ে ভাগ করলে x y1 ইকুয়াল টু 25, 2y1 চলে গেল 25y, যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা চলে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে
তোমায় কিন্তু প্রথমে এই কাজটা করে নিলে তবে অঙ্কটা তোমার সুবিধা হবে। এই মানটা বার করে নেবে, তারপর দুটোকে যোগ করবে, দিয়ে একবার ডেরিভেটিভ করবে, এই জায়গাটায় আবার এই মানটা বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পর বাম পক্ষে নিয়ে আসবে, দুদিকে স্কোয়ার করবে, তারপরে এইটা। এই অঙ্কগুলো কিন্তু একটু প্র্যাকটিস না করলে তোমরা পরীক্ষার হলে অঙ্কটা কমপ্লিট করতে পারবে না। প্র্যাকটিসটা কিন্তু করতেই হবে, তাহলে হবে না। এখন আমি বলে দিলাম, দেখলে হয়ে গেল, কিন্তু পরীক্ষার হলে আর মনে পড়বে না কোনখানটা কি করেছিলাম। ঠিক আছে, এইটা কিন্তু এই ধরনের অঙ্কগুলো তোমায় বারবার প্র্যাকটিস করতে হবে। এখানে একটা অঙ্ক আছে, এটা জাস্ট দেখে ভয় খাবে তাই বলে দিচ্ছি, আর কিছু নয়। যে এফ এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এফ এক্স ইকুয়াল টু কি বলেছিল, এফ এক্স ইন্টু ফাই এক্স, এইটা দিয়েছে। দিয়ে বলেছে যে দেখাও এইটা দেখা হচ্ছে এফ ডবল ড্যাশ বাই এফ, এফ ডবল ড্যাশ বাই এফ ইকুয়াল টু এফ ডবল ছোট স্মল এফ ডবল ড্যাশ বাই স্মল এফ প্লাস ফাই ডবল ড্যাশ বাই ফাই প্লাস 2a বাই এফ ফাই প্লাস 2a বাই এফ ফাই, যেখানে এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স সমান এ, যেখানে এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স এইটা সমান এ, এটা বলে দিয়েছি। এটা দেখে ভয় খাবে তাই, আর কিছুই নয়, অঙ্কটা কিচ্ছু নয়। এই যে এফ ডবল ড্যাশ বাই এফ মানে হচ্ছে এইটা এফ ডবল ড্যাশ এক্স বাই এফ এক্স, এটা স্মল এফ ডবল ড্যাশ বাই স্মল এফ মানে স্মল এফ ডবল ড্যাশ বাই স্মল এফ এক্স, এই এক্স গুলোকে লিখে নি ওরা। তাহলে এইটা এফ এক্স যদি হয় তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, এফ ড্যাশ এক্স না দুটো গুণ আছে, তাহলে এর ডেরিভেটিভ এটা ঠিক থাকবে, তাহলে এফ ড্যাশ এক্স ইন্টু ফাই এক্স প্লাস এফ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স হলো। এবার আবার একবার ডেরিভেটিভ যদি করি এফ ডবল ড্যাশ এক্স, তাহলে এর ডেরিভেটিভ এটা ঠিক থাকবে, এফ ডবল ড্যাশ এক্স ইন্টু ফাই এক্স প্লাস এইটা ঠিক থাকবে ডেরিভেটিভ, তাহলে এফ ড্যাশ এক্সটা ঠিক রইলো, এর ডেরিভেটিভ কত, ফাই ড্যাশ এক্স। তাহলে এইটা থেকে এই দুটো পার্ট হয়ে গেল। এবার এইটা যখন করবো এর ডেরিভেটিভ করবো, এটা ঠিক থাকবে, এর ডেরিভেটিভ কত, এফ ড্যাশ এক্স, আর এইটা ফাই ড্যাশ এক্স ঠিক রইলো এইটা, প্লাস এইটা ঠিক থাকবে এবার এর ডেরিভেটিভ, তাহলে এফ এক্স ঠিক রইলো, এবার এর ডেরিভেটিভ কত, এফ ডবল ড্যাশ এক্স এইটা। তাহলে এফ ডবল ড্যাশ এক্স সমান কত, এফ ডবল ড্যাশ এক্স ইন্টু ফাই এক্স প্লাস এইটার এইটা সেম, তাহলে 2 এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স প্লাস এফ এক্স ইন্টু ফাই ডাবল ড্যাশ এক্স। এবার আমায় কি প্রমাণ করতে দিয়েছে, এফ ডবল ড্যাশ এক্স বাই এফ এক্স, এইটা প্রমাণ করতে দিচ্ছি বাম পক্ষ, এফ ডবল ড্যাশ এক্স বাই এফ এক্স, এই এক্স গুলোকে ওরা লেখেনি, এইগুলোকে লেখেনি। তাহলে এফ ডবল ড্যাশ এক্স মানে এইটা পেয়েছি, বসিয়ে দাও এফ ডবল ড্যাশ এক্স, আগে এক্স গুলো আমি লিখেই ফেলছি, তারপর তোমাদের এক্স গুলো কাটবো, এফ ডবল ড্যাশ এক্স ফাই এক্স প্লাস 2 এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স প্লাস এফ এক্স ইন্টু ফাই ডবল ড্যাশ এক্স বাই এফ এক্স এর মানটা কত, এফ এক্স ইন্টু ফাই এক্স, এফ এক্স ইন্টু ফাই এক্স, ঠিক আছে, এফ এক্স ইন্টু ফাই এক্স। তাহলে এইবার এইটা বা এটা যখন করবো তখন ফাই ড্যাশ এক্স ফাই এক্স কেটে যাবে, তাহলে এফ ডবল ড্যাশ এক্স বাই এফ এক্স প্লাস এইটা বা এটা যখন করবো তাহলে 2 এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স বাই এফ এক্স ফাই এক্স প্লাস এইটা বা এটা যখন করবো এফ এক্স কেটে যাবে, তাহলে ফাই ডবল ড্যাশ এক্স বাই ফাই এক্স হয়েছে। এবার এইটা দেখো বলে দিয়েছে এ, তাহলে এই জায়গাটা এ হয়ে গেল। এইবার এইটা এফ ডবল ড্যাশ এক্স বাই এফ এক্স সমান এইটা পেলাম। এইবার এই এক্স গুলোকে সব উঠিয়ে দাও, এক্স গুলোকে সব উঠিয়ে দাও, তাহলে এক্স গুলোকে সব উঠিয়ে দাও, এক্স গুলোকে সব উঠিয়ে দাও, তাহলে কি চলে এলো, এফ ডবল ড্যাশ বাই এফ ইকুয়াল টু স্মল এফ ডবল ড্যাশ বাই স্মল এফ 2a বাই এফ ইন্টু ফাই প্লাস ফাই ডবল ড্যাশ বাই ফাই, যেরকম অন করতে দিচ্ছিল এইটা, আর কিছুই নেই। ঠিক আছে, লাস্ট
এই অঙ্কটা করব, তাহলে এই চ্যাপ্টারটা শেষ করব। শেষ এই অঙ্কটা, সেটা হচ্ছে শেষ এই অঙ্কটাও তোমার আগে থেকে না করা থাকলে হবে না। x root 1 plus y, x root 1 plus y plus y root 1 plus x, y root 1 plus x equal to 0 হলে দেখাতে বলেছে, দুটো প্রমাণ করতে দিচ্ছে, আমি একটা করছি। dy dx এর মানটা বার করতে দিচ্ছে, তোমরা d2y dx2 করবে। dy dx এইটা সমান প্রমাণ করতে দিয়েছে কত, dy dx সমান মাইনাস 1 বাই x প্লাস 1 হোল স্কয়ার, মাইনাস 1 বাই 1 প্লাস x তার হোল স্কয়ার, এইটা প্রমাণ করতে দিয়েছে। এই অঙ্কটা আমার দেখলেই চোখের সঙ্গে সেট হয়ে থাকতে হবে, এই অঙ্কটা দেখলেই যেন মনে পড়ে যায়। এমনি ভাবে করলে কিন্তু এটা আমরা খুব কঠিন ব্যাপার, খুব সহজে হবে। যে অঙ্কটা এইভাবে করলে, যে এইটাকে ফার্স্ট ডান পাশে নিয়ে যাও, x root 1 plus y equal to minus y root 1 plus x, এইবার উভয় পক্ষে স্কয়ার করে দাও, এদিকে স্কয়ার করলাম, এদিকটাও স্কয়ার করলাম। এদিকে স্কয়ার করলে কত, x স্কয়ার ইন্টু 1 প্লাস y সমান এটা y স্কয়ার ইন্টু 1 প্লাস x, যেহেতু এই রুট ছিল তার স্কয়ারটা করলে রুটটা উঠে গেল, গুণ করে দাও, তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার y ইকুয়াল টু y স্কয়ার প্লাস x y স্কয়ার। এইবার x স্কয়ার মাইনাস y স্কয়ার, এইটাকে এই পাশে আনলাম, প্লাস এই দুটো থেকে x y কমন নিলে কত হবে, x মাইনাস y ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস y ইন্টু x প্লাস y, এটা প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 0। তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাই, যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, এখান থেকে কি নির্দেশ করে, এক্স সমান ওয়াই এটা হতে পারে, অথবা এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এইটা যদি হয়ে যায় তাহলে এই অঙ্কটা আর কিছু থাকবে না। x সমান যদি y হয়ে যায়, তাহলে x এর জায়গায় y বা y এর জায়গায় x বসাও, তাহলে x root 1 plus x root 1 plus x, তাহলে x root 1 plus x সমান 0 বা x সমান 0 বা x সমান, এইটা অঙ্কটার থাকবে না। এইটা যদি হয়ে যায় তাহলে অঙ্কটার কিছু থাকবে না, ওই জন্য এইটা সমান 0 করবে। তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে, y ইকুয়াল টু x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0, এইটা রইল। তাহলে x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0। কি দেখাতে বলেছে, dy dx এর মানটা ব্যবহার করো, তাহলে dy dx সমান কত হবে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা 1 প্লাস dy dx ইকুয়াল টু 0। 1 dy dx y স্কয়ার x প্লাস y x y, এটা ভুল করলাম, এখানটা 1 কেন করলাম, এটা x y হবে, x y ইকুয়াল টু 0। তাহলে এইটা ইকুয়াল টু 0, অথবা এইটা প্লাস x y ইকুয়াল টু 0। এইবার এইটা x y, x প্লাস y প্লাস x y ইকুয়াল টু 0। এইবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এইটা 1 হলো, এইটা dy dx হলো, প্লাস এইটা গুণ আছে, এর ডেরিভেটিভ 1, তাহলে x এর ডেরিভেটিভ 1 ও y টা ঠিক রইল, প্লাস x টা ঠিক রইল, y ডেরিভেটিভ dy dx ইকুয়াল টু 0। বা dy dx কমন নিলে কি হচ্ছে, 1 প্লাস y ইন প্লাস 1 প্লাস x ইন্টু dy dx সমান 0। তাহলে dy dx সমান কত হচ্ছে, dy dx সমান হচ্ছে মাইনাস 1 প্লাস y বাই 1 প্লাস x, 1 প্লাস y বাই 1 প্লাস x। এবার 1 প্লাস y এই মানটা বসে দাও, এখান থেকে দেখো x প্লাস, এখান থেকে y কমন নিলে কত হচ্ছে, 1 প্লাস x সমান 0, বা y ইকুয়াল টু মাইনাস x বাই 1 প্লাস x, বা 1 প্লাস y সমান 1 প্লাস y ইকুয়াল টু 1 মাইনাস x বাই 1 প্লাস x সমান হচ্ছে 1 প্লাস x, 1 প্লাস x মাইনাস x সমান হচ্ছে কত, 1 বাই 1 প্লাস x। এই 1 প্লাস y এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে মাইনাস 1 প্লাস y এর মান কত, 1 বাই 1 প্লাস x, তাহলে 1 বাই 1 প্লাস x ছিল, আবার একটা 1 প্লাস x হলো, তাহলে মাইনাস 1 বাই 1 প্লাস x তার হোল স্কয়ার, মাইনাস 1 বাই 1 প্লাস x তার হোল স্কয়ার।
এই পর্যন্ত এলো। এইবারে এই 1 প্লাস যেটা আমি প্রমাণ করতে দিয়েছি এখানে ওয়াই যুক্ত রাশি নেই, ওই জন্য এই 1 প্লাস ওয়াই এর মানটা আমি বার করলাম। যেহেতু এইটা আমি জানি, এখান থেকে ওয়াই এর মানটা বার করলাম, তাহলে 1 প্লাস ওয়াই এর মানটা বার করলাম কত হচ্ছে সেটা বসিয়ে দিলাম, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এরপরে দ্বিতীয় পার্টটা d2y dx2টা বার করতে দিয়েছে, সো তোমরা সেটা নিজেরা করবে। ঠিক আছে, বিভিন্ন টাইপের অঙ্কগুলো আমি দেখিয়ে দিলাম, এইবার নিজেরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে আস্তে আস্তে অঙ্কগুলো দেখলেই চোখের সঙ্গে অঙ্কগুলো সেট হয়ে যাবে। অঙ্কটা দেখলেই তোমার মনে পড়ে যাবে যে এই অঙ্কটা এইভাবে অঙ্কটা করতে হবে। সুতরাং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের অঙ্কগুলো কিন্তু তোমার এই টেকনিকগুলো কোনটার কি আছে যদি না করতে পারো তাহলে কিন্তু অঙ্ক পরীক্ষার হলে নামাতে পারবে না, এবং বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তাহলে বাকি অঙ্কগুলো নিজেরা এবার করবে, অসুবিধা হলে তখন দেখবো। ঠিক আছে।